বিয়োগ করো। 8 সমস্ত 15 4 বিয়োগ 7 সমস্ত 45 13। দেখো 8 সমস্ত 15 4 বিয়োগ 7 সমস্ত 45 13। এখন দেখো এটা বিয়োগ করুন কেমনে, মাঝখানে থাকে, ঠিক আছে। দেখো এই সমস্ত আগে ভাঙ্গামো, সমস্ত না ভাঙ্গাই কোনো সময় অঙ্ক করা যায় না। আগে 15 নিচের 15 নিচে রাখলাম, নিচের 15 কোনো সময় পরিবর্তন হবে না, পরিবর্তন হবে উপরে। কি বসাবো? উপরে কি বসাবো? এই 15-র সাথে সবসময় এইখানে যে সংখ্যা থাকে এইটার সাথে এই নিচের সংখ্যার গুণ হয়। এটা কি হর, এটা লব। তাই এইখানের সংখ্যার সাথে এইখানের সংখ্যার এই হরের সাথে গুণ হয়। তাহলে 15 গুণ 8 আমরা লিখতে পারি। এই গুণ হইয়া যা আসবে সেইটার সাথে এইটা যোগ হয়, এই উপরে লব যোগ হয়, যোগ 4। এখন আবার দেখো নিচের 45 নিচে রাখলাম, এই 45 পূরণ 7 যোগ কত? যোগ কত? যোগ 13। দেখো এখন 15 নিচে লিখলাম, এখন 8 15 কত? 5 8 40 শূন্য, হাতে 4, 8 1 8 আর 4 12 যোগ 4 বিয়োগ 45। 7 45 কত? আমি কিভাবে বাইর করব? দেখো 7 5 7 5 7 35, 35 5 হাতে কত? 3, 4 7 28 29 30 31 31 যোগ 13 বাকি আছে। এখন দেখো 15 এখানে 120-এ 4 সাথে 0 যোগ দিলে 4 হয়, 2 1। দেখো 45 3 আর 5 8, 1 আর 1 2, আর কোনো সংখ্যা নাই, এখানে 3 নেমে যাবে। এখন দেখো এখন আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। 15 আর 45-এর লসাগু কত? সেটা কিভাবে বের করবো? 15 কি দাও 3 5 15, 3 15 45, তাহলে 45 আমাদের লসাগু। দেখো এখন দেখো 15 দিয়ে 45-এর ভাগ দাও, ভাগ দিলে কত হয়? 3 হয়। 3 15 45 না? 3 15 45 পূরণ এখানে কত? 124 না? 124 আবার 45 একে 45 328 নিচে 45 নিচে। দেখো 3 4 12, 12 2 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 1 3, 3 4 12 2 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 1 3। কি বুঝতে পারছো? এই যে আমি র্যাপটা করছি এটা কাটতে দেবো, এইভাবে কাটবো, এইভাবে করে কাটলে এটা কি নাম্বার দেয় না, দেখতেও খারাপ দেয়। অঙ্কের পাশে যদি ওইভাবে বিশ্রী কাটা থাকে, কাটা ছেঁড়া থাকে, ওগুলো খারাপ দেয়। এইভাবে কাটতে দিতে হয়, তাইলে আর স্যারেরা বা ম্যাডামেরা বোঝে। দেখো এখন 328 একে 328 আমি পুষ দো। এখানে 8 আছে কত হলে 12 হইবে, 4 হইলে হাতে 1 1 আর 2 3, 3 আছে কত হলে 7 হইবে, 4 হইলে আমার এইটাই হচ্ছে উত্তর।